हे गाइस वेलकम बैक टू अनादर न्यू ब्लग आबार एक नतून ब्लगे तुम्हादेरके अनेक अनेक स्वागत। तो এখন मर्निंग टाइम तो मर्निंग থেকে এখন শুরু করলাম একটা ব্লগ করতে আজকে। তো আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আজকে আবহাওয়াটা ছিল দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে। আবহাওয়া কিন্তু খুবই খারাপ ছিল সকাল থেকে। আর এদিকে দেখছো এ যাবে এখন আমার সাথে। তো আমি প্রত্যেক বছরই একটা করে ভিডিও বানাই আমাদের লোকপুর মাছের বাজারটা নিয়ে। তো আমি এখন সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো বাড়ি থেকে জাস্ট আজকে যেতে অনেক দেরি হলো, দেখতে পাচ্ছ সব বাড়ি কিন্তু সব দোকান পাটি সবাই চলে এসছে, কিন্তু আমি এখনো বাড়িতেই বসে আছি। আর এইদিকে আমাদের দেখি ঘরে কি করছে সব। এ হলো হলো আমি আসছি তাহলে, এখন কাজে ব্যস্ত বাড়িতে। তো আমি জাস্ট আমার জিনিসপত্র নিয়ে নিই, আমি চলে যাবো দোকান। তো দোকানে গিয়ে আমি আবার দেখাচ্ছি বাস স্ট্যান্ডের যে পরিস্থিতিটা আজকে কেমন আছে। তো চলো কন্টিনিউ করছি এখন, আর সমস্ত কিছু দেখতে পাবে ব্লগের মাধ্যমে। তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে এখন বাজারে ভিড়টা স্টার্ট হচ্ছে। তাই আমি জাস্ট এখন শুরু করলাম এখান থেকে। ভিড় কিন্তু গোটাই আছে, এটা কিন্তু প্রথম স্টার্ট। আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তারপর এখন গোটাটা কিন্তু বাকি আছে। দেখতে পাচ্ছ এইদিকে অনেকটা গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানটা চারদিকে রাস্তা আছে। তো এদিকে একটা রাস্তায় এদিকেও মাছ বিক্রি করছে, আবার এদিকে দেখাচ্ছে এদিকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, প্লাস বাসছে অনেকে। আর এদিকে তো দেখালাম। এটা বিকেলবেলাতে আরও ভিড় হবে, এখন জাস্ট আমি দেখাচ্ছি সকালবেলায়, সকাল টাইমটা। তো ফ্রেন্ডস আমি এখন শাটারটা নামালাম, এই জন্য আমার কিছু দোকানের কিছু কেনাকাটা আছে, তার জন্য আমাকে শাটারটা নামিয়ে দিতে হলো এখন। এই জন্য যেহেতু বাড়ি আমাকে যেতে হবে, তাই মামার কাছে এলাম সেই জিনিসগুলো কেনার জন্য, এবং জিনিসগুলো কিনছি এখন। তো নিয়ে নিই, মামাকে বললাম খুব তাড়াতাড়ি দিয়ে দাও, আমাকে বাড়ি যেতে হবে। এবং সবগুলো নেওয়া হয়ে গেলো, নেওয়ার পর আমি এখন চলে যাবো সোজা বাড়ি। তো গ্যাস ঘরের কিছু জিনিস দেওয়া ছিল তাই দিয়ে গেলাম। তো আবার আমাকে দোকান যেতে হবে, যেহেতু দোকানে আরও কাজ আছে অনেক কিছু। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুগুলো দাঁড়িয়ে আছে, দেখছে আমাকে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আবার দোকান যাচ্ছি এই জন্য, যেহেতু আমাকে দোকানে আরও অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো, তারপর আসবো আবার স্নান টান করবো, তারপর ঘুরতে বেরোবো। তো চলো আবার কিছু কাজ আছে সেরে নিই, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে কী কাজ আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এখন 3টে বেজে গেছে প্রায়। তো মেয়েটা বললো যে বাবা একটু চলো আমাকে একটু ঠাকুর দেখে নিয়ে এসো। তো আমি একটা পাড়াতে একটা ঠাকুর হয়েছে, সেখানকে আমি বললাম চলো আমি পাড়াতে একটা ঠাকুর আছে আমি দেখিয়ে নিয়ে আসছি। সেই পাড়ার দাদার সামনে এলাম, দাদারাও ছিল সামনে, কথাবার্তা হলো অনেক কিছু এবং অনেক গল্প হলো। এবং মেয়েটা বললো যে খুব সুন্দর এখানে ঠাকুর হয়েছে এবং খুব নাচানাচি করলো, একটা বক্সও বাজছিল এখানে। তো আনন্দ করলাম এবং তারপর আমি চলে গেলাম সোজা বাড়ি। তো বন্ধুরা আমি ভেবেছিলাম আজকে ঠাকুর দেখতে যাব একটু, কিন্তু ঠাকুর দেখার একটু সময় পেলাম না। বিকেলে একটু দোকান করে হতে আমাকে একটু কাজের জন্য আমাকে অন্য জায়গায় যেতে হয়েছিল, তার জন্য আমি আর ব্লগ করতে পারলাম না, আমি যেতেও পেলাম না কোথাও। তাই সোজা চলে এলাম এখন বাড়িতে। বাড়িতে এসে দেখছি মেয়েটা ঘুমিয়ে গেছে এবং আমি আমার নিজের কাজের জন্য মোবাইলটা চালিয়ে দিলাম। মোবাইলটা চালিয়ে দেওয়ার পর আমি একটু কাজ করবো, তাই আমার আজকের ব্লগ এখানেই শেষ করলাম। বা